প্রাথমিক বিজ্ঞান পঞ্চম শ্রেণী, অর্থাৎ পঞ্চম শ্রেণী বা ক্লাস 5 এর জন্য প্রাথমিক বিজ্ঞান এই বইটির প্রচ্ছদ বা প্রথম পাতা এটি। এটি হচ্ছে বইয়ের প্রথম পৃষ্ঠা, অর্থাৎ প্রথম যে কভারটা, প্রথম প্রচ্ছদটা, সেটা হচ্ছে এটা। তো এখানে প্রথমে আগে আমরা দুইটা বানান সম্পর্কে শিখবো, যে প্রাথমিক বিজ্ঞান, বিজ্ঞান বানান কি? বিজ্ঞান বানান হচ্ছে বর্গীর জয়ে ইয় আকার, বয়সিকারে বি, বর্গীর জয়ে ইয় আকার দন্ত না, এটা হলো বিজ্ঞান বানান। আর পঞ্চম বানানটা কি? প ইয় চয় যুক্ত ম, পঞ্চম। এই দুইটি বানান অনেক গুরুত্বপূর্ণ বানান, কারণ একটা বই পড়তে গেলে আগে শুরুতে সেই বইয়ের শিরোনামটা কি, সেই বইয়ের ভিতরে যে যুক্তবর্ণ আছে সেটার বিভাজন কি, বিশ্লেষণ কি, সেটি আসলে জানতে হবে। এটা আর কি বেসিক একটা নলেজ, বেসিক ধারণা। এবার বইটির ভিতরে দেখা যাক। তো পঞ্চম শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বইয়ের সূচিপত্র এটা। তো সূচিপত্রে দেখা যাচ্ছে এখানে বাম পাশে আছে অধ্যায়ের নাম, এখানে আছে বিষয়বস্তু অর্থাৎ অধ্যায়গুলোর শিরোনাম, আর এই পাশে আছে পৃষ্ঠা সংখ্যা, যে কোন অধ্যায়ের ব্যাপ্তি কত পৃষ্ঠা পর্যন্ত। তো এখানে আমরা অধ্যায় 1-এ দেখতে পাচ্ছি আমাদের পরিবেশ, অধ্যায় 2-এ রয়েছে পরিবেশ দূষণ, অধ্যায় 3-এ জীবনের জন্য পানি, অধ্যায় 4-এ বায়ু, অধ্যায় 5-এ শক্তি ও পদার্থ, অধ্যায় 6-এ আছে সুস্থ জীবনের জন্য খাদ্য, অধ্যায় 7-এ আছে স্বাস্থ্যবিধি, অধ্যায় 8-এ আছে মহাবিশ্ব, অধ্যায় 9-এ আছে আমাদের জীবনে প্রযুক্তি, অধ্যায় 10-এ আছে আমাদের জীবনে তথ্য, অধ্যায় 11-তে আবহাওয়া জলবায়ু, অধ্যায় 12-তে জলবায়ু পরিবর্তন, অধ্যায় 13-তে প্রাকৃতিক সম্পদ, আর সবশেষ অধ্যায়, অধ্যায় 14, এখানে আছে হলো জনসংখ্যা ও প্রাকৃতিক পরিবেশ। তো এই টোটাল প্রায় 14টা অধ্যায় রয়েছে প্রাথমিক বিজ্ঞান বইয়ে পঞ্চম শ্রেণীর, এবং পৃষ্ঠা সংখ্যা রয়েছে প্রায় 2 থেকে শুরু হয়েছে, এবং পৃষ্ঠা প্রায় 97 পৃষ্ঠা, অর্থাৎ মোট 100 পৃষ্ঠার বই এটা। তো আজকে আমরা প্রথম অধ্যায় আমাদের পরিবেশ এই অধ্যায় থেকে আলোচনা করব। তো পঞ্চম শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বইয়ের অধ্যায় 1-এর শিরোনাম এটা, যে আমাদের পরিবেশ, এটা পড়া হচ্ছে 2 নাম্বার পৃষ্ঠা থেকে। এবং প্রথমে বলা হচ্ছে জীব ও জড় বস্তুর মধ্যকার সম্পর্ক কি। তো এখানে বলা হচ্ছে পরিবেশের উপাদানগুলোকে আমরা জীব ও জড় এই দুই ভাগে ভাগ করি। মানুষ, পশু পাখি, গাছপালা, এরা হলো জীব, আর মাটি, পানি, বায়ু, গাড়ি, চেয়ার, টেবিল ইত্যাদি হলো জড়। এখানে বেসিক একটা ধারণা দেওয়া আছে যে জীব ও জড় বস্তুর মধ্যকার সম্পর্ক কি। প্রথমে বলা হচ্ছে কি আমাদের পরিবেশ, তাহলে পরিবেশটা কি? পরিবেশ হলো আমরা যেখানে বসবাস করি তার আশেপাশে জীব এবং জড় এই দুই ধরনের বস্তু পদার্থ নিয়ে যে সামগ্রিক বিষয়টি তৈরি হয় সেটাই হলো পরিবেশ। তাহলে পরিবেশের উপাদানের ভিতরে কি পড়ে? এই যেখানে পানি পড়ে, গরু পড়ে, গাছ পড়ে, ঘাস পড়ে, মাটি পড়ে, গাড়ি পড়ে, রিক্সা পড়ে, তারপরে ট্রাক পড়ে, বিল্ডিং পড়ে, দেয়াল পড়ে, ইট পড়ে, অর্থাৎ সবই পড়ে। পরিবেশ মানে জীব এবং জড় সবকিছু মিলে যে পরিস্থিতির তৈরি হয়, সামগ্রিক যে বিষয়টা, সেটাকেই বলা হয় হচ্ছে পরিবেশ। তাহলে পরিবেশ কাকে বলে? আমরা যেখানে বসবাস করি এবং তার চারপাশে যে জীব ও জড় বস্তু রয়েছে সেই সবকিছু নিয়েই আমাদের পরিবেশ গঠিত। এখন এখানে কাজ দেয়া আছে, শ্রেণী কাজ, যে বেঁচে থাকার জন্য জীবের যা প্রয়োজন। তাহলে নিচের দেখানো ছকের মতো খাতায় একটি ছক তৈরি করো, যে জীব কি, যে মানুষ আছে, অন্যান্য প্রাণী আছে, উদ্ভিদ আছে। তাহলে বেঁচে থাকার জন্য যে জড় বস্তু প্রয়োজন, তার ভিতরে কি কি প্রয়োজন? জড় বস্তুর ভিতরে আমরা বলতে পারি মাটি প্রয়োজন, তারপরে প্রয়োজন পানি, তারপরে প্রয়োজন হচ্ছে বায়ু বা বাতাস, এগুলো ছাড়া আমরা বাঁচতে পারি না, এগুলো প্রয়োজন। এবার 3 নাম্বার পৃষ্ঠায় যে আলোচনাটা আছে সেটা হচ্ছে যে মানুষ, প্রথমে বলা হচ্ছে মানুষ, পরিবেশের একটা উপাদান মানুষ, সেই সম্পর্কে আলোচনা করা হচ্ছে যে বেঁচে থাকার জন্য মানুষ বিভিন্ন জড় বস্তুর উপর নির্ভর করে। মানুষের শ্বাস গ্রহণের জন্য বায়ু এবং পান করার জন্য পানি প্রয়োজন, পুষ্টির জন্য খাবার প্রয়োজন, ফসল ফলানো ও বাসস্থান তৈরির জন্য মানুষের মাটি প্রয়োজন, এছাড়াও জীবন যাপনের জন্য বাসস্থান, আসবাবপত্র, পোশাক, যন্ত্রপাতি ইত্যাদি প্রয়োজন। আচ্ছা, অন্যান্য প্রাণী, অন্যান্য প্রাণীর পরিবেশে কেমন ভূমিকা, কেমন কি? যে অন্যান্য প্রাণীও বেঁচে থাকার জন্য জড় বস্তুর উপর নির্ভরশীল। সকল প্রাণীর বেঁচে থাকার জন্য বায়ু, পানি ও খাদ্য প্রয়োজন। মাটি এবং পানি অনেক জীবের বাসস্থান, অনেক পোকামাকড়, কেঁচো ইত্যাদি মাটিতে বাস করে, আবার মাছ, চিংড়ি পানিতে বাস করে। অর্থাৎ এখানে বলা হচ্ছে মানুষ এবং অন্যান্য প্রাণী। মানুষ সম্পর্কে বলা হচ্ছে যে মানুষ বেঁচে থাকার জন্য জড় বস্তুর উপর নির্ভরশীল। যেমন মানুষের বেঁচে থাকার জন্য শ্বাস গ্রহণের জন্য বায়ু প্রয়োজন এবং পান করার জন্য পানি প্রয়োজন। পানি এবং বাতাস ছাড়া সেটা বসবাস করতে পারবে না। আবার পুষ্টির জন্য প্রয়োজন খাবার বা খাদ্যের। তাহলে খাবার বা খাদ্য, তরি তরকারি, শাকসবজি, এগুলো কোথা থেকে আসে? এগুলো তো মাটি থেকে তৈরি হয়। মাটি না থাকলে তো আর শাকসবজি, আলু, পটল, কুমড়ো
ঢেঁড়স, এগুলো তো আর উৎপাদন হবে না, ধান হবে না, গম হবে না, পাট হবে না, এগুলো কিছুই হবে না। এই জন্য মানুষ তার জীবনযাপনের জন্য বাসস্থান, আসবাবপত্র, পোশাক, যন্ত্রপাতি ইত্যাদিরও প্রয়োজন রয়েছে। আর অন্যান্য প্রাণী কিভাবে নির্ভরশীল জড়বস্তুর উপরে, যে অন্যান্য প্রাণীরও কিন্তু অনুরূপভাবে মানুষের মতোই বায়ু, পানি এবং খাদ্য প্রয়োজন। আবার মাটি এবং পানি অনেক জীবের কিন্তু বাসস্থানও। হ্যাঁ, অনেক পোকামাকড়, কেঁচো এরা কিন্তু মাটিতে বাস করে। আবার মাছ, চিংড়ি এরা কিন্তু বাস করে পানিতে। এই যে যখন এখানে দুইটা ছবি দেওয়া আছে পানির জীব, পানির ভিতরে কি কি আছে? যে পানির ভিতরে বিভিন্ন মাছ আছে, এই যে চিংড়ি আছে, পানির নিচে কিন্তু কিছু জলজ উদ্ভিদও জন্মে। আবার এখানে মাটির জীব, এই যে মাটি গর্ত করে মাটির ভিতরে কিন্তু এই যে ইঁদুর, ইঁদুর কিন্তু মাটিতে বসবাস করে। আবার এই যেখানে কেঁচো, কেঁচো, আবার এই যেখানে আছে পোকামাকড়, এই যেরকম পোকামাকড়, কেঁচো, তারপরে ইঁদুর, এরাও কিন্তু মাটিরই জীব। এবার হচ্ছে উদ্ভিদ, যে বেঁচে থাকার জন্য উদ্ভিদ পরিবেশের বিভিন্ন জড়বস্তুর উপর নির্ভর করে, যেমন মাটি, পানি, বায়ু ইত্যাদি। তাছাড়া সূর্যের আলোর উপরেও উদ্ভিদ নির্ভরশীল। উদ্ভিদ সূর্যের আলো, পানি ও বায়ু থেকে কার্বন ডাই অক্সাইড ব্যবহার করে নিজের খাদ্য নিজেই তৈরি করে। পানি আবার বিভিন্ন উদ্ভিদের আবাসস্থল, যেমন শাপলা, কচুরিপানা ইত্যাদি। জীব বেঁচে থাকার জন্য পরিবেশের বিভিন্ন জড়বস্তুর উপর নির্ভরশীল। কোন স্থানের সকল জীব ও জড় এবং তাদের মধ্যকার পারস্পরিক ক্রিয়াই হলো ওই স্থানের বাসস্থান। এটা একটা ছোট প্রশ্ন কিন্তু, যে বাস্তু সংস্থান বা ইকোসিস্টেম কাকে বলে। তো এখানে প্রথমে উদ্ভিদ বিষয়ে আলোচনা করা যাক, যে উদ্ভিদ কিভাবে জড়বস্তুর উপর নির্ভর করে। কারণ উদ্ভিদেরও বেঁচে থাকার জন্য অনুরূপভাবে মাটির প্রয়োজন, পানির প্রয়োজন, বাতাসের প্রয়োজন, এছাড়া প্রয়োজন সূর্যের আলোর। কারণ উদ্ভিদ সূর্যের আলো, পানি এবং বায়ু, বায়ু থেকে পাওয়া কার্বন ডাই অক্সাইড এটা ব্যবহার করে নিজের খাদ্য নিজেই তৈরি করতে পারে। প্রাণী যেমন উদ্ভিদের উপর খাদ্যের জন্য নির্ভরশীল, ফল ছিঁড়ে খেতে হয়, শাকসবজি, ফলমূল, পাতা এগুলো খেতে হয় মানুষের, রান্না করে, প্রসেস করে। কিন্তু উদ্ভিদের কিন্তু তা খেতে হয় না। উদ্ভিদের কিন্তু মুখ নাই, ওরা খায় কিসের মাধ্যমে? শিকড় থেকে পানি নেয়, মাটি থেকে রস নেয়, বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড নেয়, সূর্যের আলো নেয়। এসব ব্যবহার করে সে ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে নিজের খাদ্য, নিজের খাবার নিজেই তৈরি করতে পারে। এই যেখানে ছবি দেওয়া হয়েছে, বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড নিচে পাতার পাতার মাধ্যমে নিচ্ছে, আর এই যে অক্সিজেন ত্যাগ করছে। এই অক্সিজেন আবার আমরা মানুষ বা অন্যান্য প্রাণীর, জীবজন্তুর কাজে লাগে জীবন বেঁচে থাকতে। আর এই যে সূর্যের আলো পাতায় পড়ছে, বাতাস থেকে নিচ্ছে কার্বন ডাই অক্সাইড, আর এই যে মাটি থেকে শিকড় দিয়ে, মূল দিয়ে নিচ্ছে হচ্ছে পানি। এগুলো বিক্রিয়া করে তারা নিজের খাদ্য নিজেই তৈরি করে। এখন এখানে বাস্তু সংস্থানের একটি সংজ্ঞা দেওয়া আছে, যে জীব বেঁচে থাকার জন্য পরিবেশের বিভিন্ন জড়বস্তুর উপর নির্ভরশীল। তো কোন স্থানের সকল জীব ও জড় এবং তাদের মধ্যকার যে পারস্পরিক ক্রিয়া, সেটাই হলো স্থানের বাস্তু সংস্থান। অর্থাৎ জীব ও জড় এদের দুইজনের মাঝে যে সম্পর্ক, সেই সম্পর্কের দ্বারাই ইকোসিস্টেম বা বাস্তু সংস্থানের তৈরি হয় বা বাস্তু সংস্থানের সৃষ্টি হয়। তো এই ছিল প্রাথমিক বিজ্ঞান বই পঞ্চম শ্রেণীর 2 এবং 3 নাম্বার পৃষ্ঠার পড়া।